আমি ডাক্তার খান হাসানুজ্জামান খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্যই। আজকে আমরা আলাপ করব কুকুর বা বিড়ালে কামড় বা আঁচড় দিলে কি হতে পারে। কুকুর বা বিড়ালে কামড় দিলে যে রোগটা হয় তার নাম র্যাবিস বা জলাতঙ্ক। জলাতঙ্কটা হয় র্যাবিস ভাইরাস দিয়ে। এদের মুখে বা দাঁতে এই র্যাবিস ভাইরাসটা থাকে। এবং এই জলাতঙ্ক রোগটা কি, জলের প্রতি আতঙ্ক, অর্থাৎ পানির প্রতি তার ভয়। পানি খেতে খেলে সে কিন্তু প্রচণ্ড শ্বাসকষ্ট পায়, ভয় পায়। এবং এছাড়া এটা হচ্ছে ব্রেনে এই ইনফেকশনটা ছড়ায় পড়ে। এবং এছাড়া আর যে জিনিসগুলো হতে পারে সেটা হচ্ছে হ্যালোসিনেশন। হ্যালোসিনেশন মানে হচ্ছে যে সামনে কিছু নাই কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে, যেমন অনেকটা ভূত দেখার মতো। এমনকি এটা আস্তে আস্তে যেটা হতে পারে সেটা হচ্ছে যাতে সে অন্যকে থুতু দিতে পারে বা অন্যকে কামড় দেওয়ার একটা প্রবণতা তার ভিতরে ডেভেলপ করতে পারে। আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে তার পাটা আস্তে আস্তে নিচের থেকে উপরের দিকে প্যারালাইসিস হয়ে যেতে পারে। এই রোগটা আসলে কোথায় থাকে, এই জীবাণুটা কোথায় থাকে? এই জীবাণুটা শুধুমাত্র যে কুকুরে বা বিড়ালেই থাকবে তা নয়, আমাদের আরও কিছু ডোমেস্টিক অ্যানিম্যাল বা গৃহপালিত প্রাণী আছে, যেমন হচ্ছে গরু অথবা মহিষ অথবা ছাগল বা ভেড়া বা গাধা বা ঘোড়া, এগুলোর কামড়ে কিন্তু হতে পারে। আবার ঘরে আরও কিছু প্রাণী আছে যেমন ইঁদুর, যেমন চিকা। এছাড়া আছে হচ্ছে যে কিছু গিনিপিগ আছে বা কাঠবিড়ালি আছে, এদের কামড়ে কখনো হয় না, এদের মুখে বা লালায় র্যাবিস থাকে না। কিন্তু বন্য কিছু প্রাণী আছে যেমন শিয়াল আছে, বেজি আছে। হ্যাঁ, তা শিয়াল বেজির কামড়ে এগুলো হতে পারে। আবার যে বাদর আছে এদের কামড়ে হতে পারে। আবার বাদুর পাখি যেটা বলা হয় বাদুর, এটার কামড়ে হতে পারে। সেটা অবশ্য বাংলাদেশে না, কিন্তু এটা অস্ট্রেলিয়া আমেরিকাতে বেশি হয়। এখন এই জলাতঙ্ক রোগটা হলে আমরা ক্যাটাগরি করে ফেলি, ক্যাটাগরি 1, 2, 3। এই ক্যাটাগরি 1 হচ্ছে যে ওই কুকুর বা বিড়ালটা যদি মনিবকে বা কোনো মানুষকে যদি আদর করে জিহ্বা দিয়ে চাটতে থাকে, ইনট্যাক্ট স্কিনটা ভালো, কোনো ক্ষত নাই, তো এটা ক্যাটাগরি 1-এ পড়ে। এক্ষেত্রে কোনো ভ্যাকসিন লাগে না। এক্ষেত্রে শুধুমাত্র ওটা সাবান পানি দিয়ে ওয়াশ করলেই হবে, রানিং ওয়াটার ট্যাপের পানি দিয়ে 10 মিনিট ওয়াশ করলেই হবে। আর ক্যাটাগরি 2 হচ্ছে যে কামড় দিল বা আঁচড় দিল কিন্তু কোনো রক্তক্ষরণ হয়নি, কোনো ব্লিডিং নাই, এলে ক্যাটাগরি 2। এক্ষেত্রে সাবান পানিতে ওয়াশ করতে হবে এবং তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভ্যাকসিন নিতে হবে, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন 4টা ডোজ তাকে নিতেই হবে। এরপরে আসি হচ্ছে যে যে কামড় দিল, আঁচড় দিল এবং ব্লিডিং হলো, রক্তক্ষরণ হলো, অথবা স্কিনে কোথাও আগে ওন্ড ছিল, ক্ষত ছিল বা কাটা ছিল, ওই জায়গাটা যদি জিহ্বা দিয়ে চাটে সেও গ্রুপ 3-তে পড়বে। তো এই ক্ষেত্রে অবশ্যই তাকে ভ্যাকসিন নিতে হবে, অ্যান্টিরেবিস ভ্যাকসিন প্রথমে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, সাবান পানি দিয়ে, এবং অ্যান্টিরেবিস ভ্যাকসিন দিতে হবে 4টা, এবং সাথে অতিরিক্ত আর একটা অ্যান্টিরেবিস অ্যান্টিবডি দিতে হবে বা ইমিউনোগ্লোবুলিন, এটা একটা ডোজই দিতেই হবে। আচ্ছা, আবার অনেকে জানতে চায় যে তার যদি পোষা কুকুর বা বিড়ালে যদি ভ্যাকসিনেটেড করা থাকে, হ্যাঁ, তারা যদি টিকা দেওয়া থাকে, সেগুলো কামড় দিলে হবে কি না? হ্যাঁ, হতে পারে, সম্ভাবনা বেশি। এটা কোনো গ্যারান্টি দেওয়া যাবে না হবে না, কারণ এই যে ভ্যাকসিনটা তাকে দেওয়া হয়েছে সেই ভ্যাকসিনের প্রতিষেধক কার্যকারিতা বেশি দিন থাকে না। অথবা দেখা গেলো তাকে ইনপ্রপার ভ্যাকসিনেটেড করা হলো, সেই জন্য কোনো রকমের রিস্ক নেওয়া যাবে না, কারণ জলাতঙ্কর সিমটম একবার ডেভেলপ করলে এর মৃত্যু 100%। সুতরাং আমাকে অবশ্যই আগে থেকে সতর্ক হতে হবে এবং কামড় দেওয়ার অন্তত চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি ভ্যাকসিন নিয়ে যায়, এবং চেষ্টা করতে হবে 7 থেকে 10 দিনের ভিতরে, এবং যত আগে নেবে তত তার জন্য লাভ। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।